একদিন বিরতি দিয়ে আবারও নির্বাচনী গণসংযোগে নামলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনভর ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ করেছেন তিনি। এ সময় কর্মসংস্থান বাড়ানো, ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ এবং দেশের শান্তির রাজনীতির পরিবেশ সৃষ্টির অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সরকারের আমলে কৃষকের ৫,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছিল। এবার ক্ষমতায় গেলে কৃষকের উন্নয়ন, সারের ন্যায্য দাম নির্ধারণ ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নতুন কলকারখানা করতে হবে, যেখানে লাভ হবে, আমার বেশি মানুষকে আমি চাকরি দিতে পারবো এবং আমাদের ইনকাম বাড়বে। এবার নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে সবার কাছে ভোট চান বিএনপি মহাসচিব। এরা বয়স অনেক হয়ে গেছে, আর সামনের দিকে ইলেকশন করতে পারবো বলে মনে হয় না। তো সুতরাং আমি চাইবো আপনাদের কাছে দয়া করে আপনারা যদি আমাকে 12 তারিখে ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদের কাজ করার সুযোগ আমি পাবো। কি আমি আপনাদের কাছ থেকে ভোট পাইতে পারি? আমার মার্কাতে কি বলেন তো? হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মির্জা ফখরুল। দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করব। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। মির্জা ফখরুলের এসব প্রতিশ্রুতির উপর আস্থাও রাখছেন স্থানীয় ভোটাররা। সারকে আমরা যেভাবে হোক আমরা ছেপড়িগুড়া মানুষ একত্রিত হয়ে যেন আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে উন্নত করতে পারি। ঠাকুরবাসী মনের খবর মির্জা ফখরুল বুঝে। আলমগীর স্যার খুব ভালো, সবাই ধানের শীষে ভোট দিব, জিতাবো। ভালো মানুষের কারণে আমরা উনার ভক্ত এবং আমরা বারবার উনাকে এই কেন্দ্র থেকে নির্বাচিত করি। তিনার মতো ব্যক্তি গোটা বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে হবে না এরকম ব্যক্তি। আমরা তিনাকে হারালে আর এরকম নেতা গোটা ঠাকুরগাঁও, গোটা বাংলাদেশে আমরা পাবো না। ঠাকুরগাঁ 1 আসনে উনি বিপুল ভোটে এবার জয়লাভ করবেন ইনশাল্লাহ। আমাদের কতগুলা রাস্তাঘাট বাকি আছে, সার যত এগুলা করে দে। দিনভর 2 ইউনিয়নের 12টি গ্রামে জনসংযোগ ও পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কেটে কি? সবুজ মাহমুদ, 71, ঠাকুরগাঁও।